শুরু হচ্ছে কুইজ কম্পিটিশন 2026 পুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। প্রথম প্রশ্ন বয়েজদের। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 197, রাইট অ্যান্সার। দি দাও +10, বয়েজের খাতায় +10। এরপর গার্লস বলো x এর ব্যস্ত অনুপাত কি হবে? 1/x, রাইট অ্যান্সার, গুড। এই তো দারুণ হচ্ছে, +10। এরপর পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি? ফুল, পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম। পারলে পরে তোমরা পাবে বোনাস পয়েন্ট। বয়েজদের প্রশ্ন 1, 2, 3, 4, বলবি? হ্যাঁ বল না, বুঝলি না, আমি তো একদম না, এপ্রিল পুরো নয়। আচ্ছা তাহলে পারছো না। এবার তোমাদের গার্লসদের মধ্যে র্যাফলেসিয়া, রাইট অ্যান্সার, একদম। তাহলে এটা +5 বোনাস। আচ্ছা এরপর গার্লসদের প্রশ্ন, তাই তো? এমন একটা উদ্ভিদের নাম করো যে উদ্ভিদ প্রাণী ভক্ষণ করে। কলসপত্রী, রাইট অ্যান্সার, ভেরি গুড, +10। আচ্ছা এবার বয়েজদের প্রশ্ন, ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করছি। একটা বিরল গ্যাসের নাম বলো। নাইট্রোজেন না। আচ্ছা এগুলো আমরা বলতে হতো রেডনটাকে। আচ্ছা ঠিক আছে, তো এটা বোনাসও হবে না, তাই না? কাদের প্রশ্ন ছিল? কাদের? বয়েজ। আচ্ছা এরপর গার্লসদের প্রশ্ন। সোডিয়ামের সর্বশেষ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? সোডিয়ামের সর্বশেষ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? আচ্ছা 7। এরা একজন 7, একজন 1, তার জন্য আমরা উত্তরটা নিতে পারলাম না। তো বোনাস পয়েন্টের জন্য আমরা চলে যাব 1টি, রাইট অ্যান্সার, 1টি। তো তুমি 1 বললে তো হবে না, তোদের মধ্যে ঠিক করে নিতে হবে কি। হ্যাঁ রাইট, তাহলে ওরা +5, বয়েজ +5। আচ্ছা এবার কাদের প্রশ্ন? বয়েজ না গার্লস? বয়েজদের। সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে কোন গ্যাসে পরিণত হয়? সোডিয়াম একটা নিয়ন গ্যাসে, রাইট অ্যান্সার, +10, +10। আচ্ছা এরপরে কাদের প্রশ্ন? তোমাদের। NaCl তড়িৎযোজী না সমযোজী যৌগ? আর উত্তরটা বললে পরে কারণটা বলতে হবে, তবেই কিন্তু 10। আর যদি কারণ না বলতে পারো তাহলে +5। NaCl তড়িৎযোজী না সমযোজী? সমযোজী, রং অ্যান্সার, তড়িৎযোজী। কেন? অর্থাৎ মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। সুতরাং NaCl একটা তড়িৎযোজী যৌগ। হ্যাঁ বোনাস পয়েন্ট, বোনাস যে এদের প্রশ্ন ছিল। আচ্ছা এরপর বয়েজদের প্রশ্ন বলো।
আরবিসি, আসতে, আরবিসি রেড ব্লাড কর্পাসল কতদিন বাঁচে? আমাদের শরীরে রেড ব্লাড কর্পাসল অর্থাৎ আরবিসি কতদিন বাঁচে? লোহিত রক্তকণিকা আয়ু কত? রং আনসার। তোমাদের মধ্যে কেউ? রাইট আনসার, +5। কিন্তু অ্যান্সারটা যখন দিবি তোরা মানে কনফার্ম হয়ে দুজন তিনজন দুরকম অ্যান্সার দিও না, ঠিক আছে? 120 দিন, একদম রাইট আনসার। আচ্ছা, এরপর কাদের প্রশ্ন? গার্লস। এখন পজিশনটা কেমন আছে গার্লসদের? সেম, বাহ দারুণ। 5 5 10, হ্যাঁ 30। তাহলে উভয়েই 30, বয়েজ এবং গার্লস। তো এখন গার্লসদের প্রশ্ন। আচ্ছা, এই চকটা কেন কঠিন পদার্থ? এটা কেন তরল পদার্থ নয় বা গ্যাসীয় পদার্থ নয়? কারণটা বলতে হবে। কাছাকাছি জায়গায় গেছিস সঙ্গবদ্ধভাবে। কেন থাকে? পারফেক্ট পেলাম না অ্যান্সারটা, মানে তোদের মধ্যে পারবি? এই চকটা কঠিন পদার্থ কেন? বেশ, এইখানে তোরা মোটামুটি কাছাকাছি গেছিলিস, তার জন্য +5 দেবো, 10 দেবো না, ঠিক আছে? এবার আমি বলি, আন্ত আণবিক আকর্ষণ ক্ষমতা প্রবল, মানে তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ ক্ষমতা কঠিনের তুলনায় কম, আর গ্যাসীয়র ক্ষেত্রে নেই বললেই চলে, যার ফলে গ্যাসীয়। এই হচ্ছে কারণ। এবার কাদের প্রশ্ন? তোমাদের। আমাদের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? ফিবুলা, রং আনসার। তোদের মধ্যে কে উত্তর দিচ্ছিস? ফিমার, আর তো হবে না। +5, ফিমার। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন করছি, এইদিকে তাকা। ওই যে আলফা কণার স্রোত পাঠানো হচ্ছে, হ্যাঁ, এগুলো হয়নি এখন। বেশ, ঠিক আছে। হ্যাঁ, বেশ, ঠিক আছে। তো এই প্রশ্নটা করছি না। কাদের প্রশ্ন? গার্লস। গার্লস। আচ্ছা, 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে, নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর মধ্যে কোন সংখ্যাটা মৌলিকও নয়, যৌগিকও নয়? বলো। হ্যাঁ, 2। একজন 1 বললো, একজন 2 বললো, তার জন্য প্রশ্নটা আমরা নিতে পারলাম না। তোমরা বলো। হ্যাঁ, 1, রাইট আনসার। তাহলে +5। এরপর আসতে তো বয়েজদের প্রশ্ন। আচ্ছা, এইডস দিবস কবে পালিত হয়? এইডস দিবস কবে পালিত হয়? 28 জুলাই, রং আনসার।
কেউ পারবে? বলো বলো বলো। 25শে ডিসেম্বর। ডিসেম্বর মাস হবে, কিন্তু 25শে ডিসেম্বর নয়। তো রং আনসার। আর হবে না, এইটা হবে, আর হবে না, তোরা পারবি না। 1 ডিসেম্বর, এইডস দিবস, ঠিক আছে? মানে একদম ফার্স্ট ডে। বসো না, 0 ওদের হবে। হ্যাঁ 0 এটা হবে। আচ্ছা, তো এবার গার্লসদের প্রশ্ন নাকি? অরণ্য সপ্তাহ কবে পালিত হয়? অরণ্য সপ্তাহ খুব সহজ, মানে যে সময়টায় বৃক্ষ রোপণ করা হয়। 25শে জুলাই, রং আনসার। তো প্রশ্ন ছিল তোমাদের, বলো। এই প্রশ্নের উত্তর হবে 14 থেকে 20 জুলাই। পশ্চিমবঙ্গে 14 থেকে 25 জুলাই পর্যন্ত পালন করা হয় অরণ্য সপ্তাহ। এরপরে বয়েজদের প্রশ্ন। আচ্ছা, আকাশের রং নীল হয় কেন? আকাশের রং নীল হয় কেন? না না, এক কথায় উত্তর হবে, এক কথায় উত্তর হবে। হ্যাঁ বলো। নাইট্রোজেন বেশি থাকে বলে না, রং আনসার। না, হ্যাঁ নীল রং বিচ্ছুরিত হয়, ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু অনেক রকম অ্যান্সার হয়ে যাচ্ছে যে। বেশ, রং আনসার, রং আনসার। এই কার ছিল, কাদের ছিল প্রশ্ন? 0 করে দাও। বিচ্ছুরণটা বললি তো, ওইটা আলোর বিচ্ছুরণ বলতে হতো। আলোর বিচ্ছুরণের কারণে এক কথায় উত্তর হবে। আমি তো বড় প্রশ্ন ধরছি না, মানে অত ব্যাখ্যা দেওয়া দরকার নেই, সিঙ্গেল। আচ্ছা বেশ, এবার কাদের? মেয়েদের। আচ্ছা, আমি ইলেকট্রিক এর সুইচ অন করলাম, ফ্যান ঘুরতে শুরু করলো, কোন শক্তি থেকে কোন শক্তিতে ট্রান্সফার হলো? কি থেকে? রং আনসার। বলো। আমি সুইচ অন করলাম, ফ্যানটা ঘুরতে শুরু করলো, কোন শক্তি থেকে কোন শক্তিতে ট্রান্সফার হলো? রাইট আনসার, তড়িৎ থেকে যান্ত্রিক। তাহলে কত হবে এটা? +5। আমরা এখন কি পজিশনে আছে একটু বলে দাও। হ্যাঁ 40-40, ভালো লড়াই চলছে। তো আর একটা করে প্রশ্ন করব, বলো। এবার তোমাদের প্রশ্ন বয়েজদের। আচ্ছা বলো তোমরা, প্রথম মহাকাশচারীর নাম? ইউরি গ্যাগারিন। কি বলছো তোমরা? একদম রাইট আনসার। না না, আমি তো ভারত বা কিছু বলিনি। হ্যাঁ রাইট আনসার। তো +10। আর তোমরা বলো প্রথম মহিলা মহাকাশচারীর নাম? না না, কি গো? রাইট আনসার। এবার তোমরা বয়েজদের প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? এই বই এখানে লেখা আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? ওখানে দেখতে হবে না, এখান থেকে। ঠিক আছে, তাহলে এটা পারছো না তোমরা। আচ্ছা, তোমরা পারবে? কেউ পারবে না। তো এই প্রশ্নের উত্তর হবে, একদম রাইট বলেছিলিস, 7টা হবেই,
কিন্তু 7ই এপ্রিল। হ্যাঁ, হবে না, এটা হবে না, এটা কেউই পাবে না। কাদের? হ্যাঁ, 0। আচ্ছা, আমাদের হাড়ে কোন উপাদান বেশি থাকে? কোন কোন উপাদান? ক্যালসিয়াম। ক্যালসিয়াম, রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন। না, ওই যে বললো অনেকগুলো করতে হবে, বললো যে। আচ্ছা, তো তোমরা বলো যে ওদিকে সহজ ধরেছিলাম না? P ইকুয়াল টু এম এ, এই যে সমীকরণটা আছে, পড়েছো নিশ্চয়। তো এম মানে কি? ভর ইংরেজি। বাহ, ভেরি গুড। তোমাদেরকে সহজ ধরেছি না? এবার কোন পজিশন আছে? হ্যাঁ, হ্যাঁ, পিউ বলা হয়, এফ বলা হয়। এফ ইকুয়াল টু এম, একই সেম। তাহলে আবার প্রশ্ন করতে হবে। আচ্ছা, না তখন তো বলিনি, যে বললো যে ধরতে থাকেন, তাই বললো যে। আমি বলি এবার তাহলে লাস্ট করে নেব। কটা প্রশ্ন করবো বল? 2টো। আচ্ছা, তোমরা বলো, গার্লসদের প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাইট অ্যান্সার। এবার তোমরা বলো, ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট অ্যান্সার। না না, দুটোই। বেশ, তাহলে এবার লাস্ট প্রশ্ন। এবার প্রশ্ন, গতকালকে কাদের প্রশ্ন? গতকালকে যে প্লেন ক্র্যাশটা হলো, সেই প্লেন ক্র্যাশে জানি না বলে তো শুনবো না, একটা কুইজ। সাম্প্রতিক শুদ্ধ আসবে, তো সব রকম আসবে, সাম্প্রতিক প্রশ্ন থাকবে, সমস্ত রকম প্রশ্ন থাকবে। গতকালকে যে প্লেন ক্র্যাশ হয়েছে, কেউ না কেউ তো খবর দেখেছে। ওই তো, তারা সিরিয়াল দেখবি তোরা, তারা কি করে হবে? গার্লসদের প্রশ্ন, গতকাল যে প্লেন ক্র্যাশ হয়েছিল, সেই প্লেন ক্র্যাশে মহারাষ্ট্রের একজন উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি মারা যান। সেই উপমুখ্যমন্ত্রীর নামটা বলতে হবে। সহজ, একদম সহজ। তো এই প্রশ্নের উত্তর গার্লসরা পারছে না, তো বয়েজরা পারবে। পারলেই হয়ে যাবে, পারলেই একদম ফাস্ট। তো পারলো না, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অজিত পাওয়ার। প্লেন কোন জ্বালানিতে চলে? বলো। হ্যাঁ, এই কুইজ প্রতিযোগিতায় গ্যাসোলিন বয়েজ এবং গার্লস উভয়েই সম অবস্থায় রয়েছে, তাই আজকের কুইজ কম্পিটিশন ড্র।